নমস্কার বন্ধুরা, আমি রুনা। আমার এই ৫ মিনিট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক। প্রথমে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেবো। এর জন্য দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল। এবার আমি মাছগুলোকে খুব ভালো করে মাখবো যাতে নুনটা মাছের ভেতরে যায়। এবার আমি একটা মশলা বানাবো, তার জন্য নিয়ে নেব 2 চামচ কালো সর্ষে, 2 চামচের মতো হলুদ সর্ষে বা সাদা সর্ষেও বলতে পারেন, আর 1 চামচ পোস্ত, আর দেব 2টো কাঁচা লঙ্কা। এবার আমি এটা 15 মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে আমার 15 মিনিট হয়েও গেছে। এবার আমি এটা জলটা ছেঁকে মশলাটা বেটে নেব। এখানে আমার মশলা মানে সর্ষে বাটাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 100 গ্রামের মতো টক দই, আর দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো অল্প নুন, কারণ আগেই মাছের সাথে নুন মেশানো আছে। অল্প চিনি ছিটিয়ে দেবো, আর দিয়ে দেবো সর্ষের তেল। এবার সবকিছু খুব ভালো করে মেশাবো। এখানে আমি কিছু কলা পাতা ধুয়ে নিয়ে এসেছি। এবার এই কলা পাতাগুলো প্যানের মধ্যে এভাবে একটু সেঁকে নেব। এখানে আমি 1 পিস কলা পাতা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা মশলা, মাছটা ঠিক এভাবে বসিয়ে দেবো। আবার আমি খানিকটা মশলা দিয়ে এটা ঢেকে দেবো, মানে কভার করবো যতটা পারা যায়। আর এর উপরে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর অল্প সর্ষের তেল। এবার আমি এভাবে এটাকে মুড়ে দেব। আগেরটার মতো এটাও ঠিক একইভাবে মশলা দিয়ে মাছটাকে পুরো কভার করব। এর উপর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর অল্প সর্ষের তেল। এবার এটাকে মুড়ে দেবো। আর এইভাবে ঠিক বেঁধে নেব। দেখো আমার সবকটা মাছই কলা পাতায় মোড়া হয়ে গেছে। এখানে প্যান গরম হয়ে গেছে। এবার আমি অল্প তেল দিয়ে এটা ব্রাশ করে নেব।
এবার এক এক করে এগুলো বসিয়ে দেবো। এখানে প্যানে তিনটের বেশি হবে না, তাই আপাতত আমি 3টে দিয়েই করছি। ঢেকে আমি গ্যাসটা কমিয়ে দেবো। এবার আমি এটাকে ধরে উল্টে দেবো। এখানে ইলিশ মাছের পাতুরি একদম রেডি। কত সুন্দর দেখতে হয়েছে। তাহলে বন্ধুরা, তোমরাও চটপট বানিয়ে ফেলো। আর কেমন হলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব।